অল্পতেই তুষ্ট থাকার মধ্য দিয়ে জীবনে শৃঙ্খলা, সান্ত্বনা এবং খুশি খুঁজে পাওয়া যায়। অল্পতেই তুষ্ট থাকা এমন এক মানসিক অবস্থা যেখানে আপনি আপনার বর্তমান অবস্থায় খুশি থাকেন, যা আপনার জীবনের মানে আরও গভীর করে তোলে। এখানে এই ভিডিওতে আমি অল্পতেই তুষ্ট থাকার বিষয় নিয়ে আলোচনা করব এবং কিভাবে এটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তা নিয়ে বিশ্লেষণ করব। আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল্পতেই তুষ্ট থাকার একটি মূল উপাদান হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে হলো আপনার জীবনে যা আছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা। যখন আপনি প্রতিদিনের জীবনের ছোট ছোট বিষয়ের প্রতি কৃতজ্ঞ থাকেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কত কিছু আছে যা আপনাকে খুশি করতে পারে। এটি একটি দৈনন্দিন অভ্যাস হিসাবে গড়ে তুলুন। প্রতিদিন সকালে বা রাতে একটু সময় নিয়ে চিন্তা করুন যে আপনি কোনো না কোনো বিষয়ের জন্য কৃতজ্ঞ। এটি আপনার মানসিক অবস্থাকে পরিবর্তন করতে সাহায্য করবে এবং আপনার খুশির মাত্রা বাড়িয়ে দেবে। অন্যান্য উপাদানগুলির মধ্যে অন্যতম হল প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য করা। প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের জীবনের মূল্যবান উপাদান, যেমন খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ইত্যাদি। কিন্তু আমরা বেশিরভাগ সময় ইচ্ছার পিছনে ছুটে বেড়াই, যা আমাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তাই প্রয়োজনের উপর ইচ্ছাকে স্থান না দিয়ে আপনার জীবনে প্রয়োজনীয় জিনিসপত্রের উপর গুরুত্ব দিন। এই উপায়ে আপনি অল্পতেই তুষ্ট থাকার পথে অগ্রসর হতে পারেন। অল্পতেই তুষ্ট থাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মিনিমালিজম বা মিতব্যয়িতা। এটি হলো আপনার জীবনের অবাঞ্ছিত জিনিসগুলো থেকে মুক্তি পাওয়া। আপনার জীবনে যা সত্যিই প্রয়োজন নেই তা পরিত্যাগ করুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন। এটি আপনার জীবনকে সহজ এবং আনন্দময় করতে সাহায্য করবে। কম জিনিসপত্র মানে কম ঝামেলা এবং কম মানসিক চাপ। অল্পতেই তুষ্ট থাকার আরেকটি কৌশল হলো বর্তমান মুহূর্তে জীবিত থাকা। আমরা বেশিরভাগ সময় অতীতের কষ্ট বা ভবিষ্যতের উদ্বেগ নিয়ে চিন্তিত থাকি, কিন্তু আসলে আমাদের জীবন বর্তমান মুহূর্তে ঘটে। তাই বর্তমান মুহূর্তে মনোযোগ দিন এবং এটি উপভোগ করুন। এটা করতে পারেন ধ্যান বা মাইন্ডফুলনেস এর মাধ্যমে। এই পদ্ধতিগুলি আপনাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসতে সাহায্য করবে এবং আপনার মনকে শান্ত করবে। মানুষের সাথে সম্পর্কও অল্পতে তুষ্ট থাকার একটি গুরুত্বপূর্ণ দিক। ভালো বন্ধু, পরিবার এবং সমাজের সাথে সম্পর্ক বজায় রাখুন। মানসিকভাবে সুখী ও সম্পূর্ণ থাকার জন্য ভালো সম্পর্ক খুবই জরুরি। সম্পর্ক থেকে পজিটিভ শক্তি পান এবং এটি আপনার জীবনের খুশি বাড়িয়ে দেবে। তাদের সাথে সময় কাটান, মজার মুহূর্ত শেয়ার করুন এবং তাদের প্রয়োজনের সময় পাশে থাকুন। অল্পতেই তুষ্ট থাকার আরেকটি উপায় হলো আপনার পছন্দের কাজগুলো করা। প্রতিদিন কিছু সময় নির্ধারিত করে এমন কিছু করুন যা আপনি ভালোবাসেন। এটি হতে পারে ছবি আঁকা, গান গাওয়া, বই পড়া বা হাঁটা। যেটি হোক না কেন, এটি আপনার মনকে প্রশান্তি দেবে এবং খুশি করবে। পছন্দের কাজ করার সময় আপনি সম্পূর্ণভাবে সেই মুহূর্তেই থাকবেন এবং এটি আপনার মনকে শান্ত করবে। অল্পতেই তুষ্ট থাকার আরেকটি উপায় হলো নিজের মনোভাব পরিবর্তন করা। আমরা প্রায়শই অন্যান্যদের সাথে নিজেদের তুলনা করি এবং হতাশ হই,
কিন্তু মনে রাখুন, প্রতিটি মানুষের জীবন ভিন্ন এবং তাদের সংগ্রামের গল্পও আলাদা। তাই নিজের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখুন এবং অন্যদের সাথে তুলনা না করে নিজেকে ভালোবাসুন। নিজেকে ইতিবাচক দিক থেকে দেখুন এবং নিজের অর্জন নিয়ে গর্বিত হন। আলস্য এবং অবহেলা থেকে মুক্ত থাকতে হবে। প্রায়ই আমরা যে কাজগুলো করতে পছন্দ করি না তা ফেলে রাখি, কিন্তু এই অভ্যাস আমাদের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং আমাদের খুশি হওয়ার পথ থেকে সরিয়ে দেয়। তাই আলস্য এবং অবহেলা থেকে মুক্ত থাকুন এবং প্রতিদিনের কাজগুলো পরিকল্পিতভাবে সম্পন্ন করুন। এটি আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং খুশি হতে সাহায্য করবে। অল্পতেই তুষ্ট থাকার পিছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসংযম। আমরা প্রায়শই আমাদের ইচ্ছা ও পছন্দের পিছনে ছুটে বেড়াই, যা আমাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। তাই আত্মসংযম পালন করুন এবং অপ্রয়োজনীয় ইচ্ছা থেকে দূরে থাকুন। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্রে মনোযোগ দিন। অল্পতেই তুষ্ট থাকার পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনি আপনার জীবনে খুশি, সান্ত্বনা এবং প্রশান্তি নিয়ে আসতে পারেন। এটি আপনার মানসিক ও শারীরিক সুস্থতা বাড়াবে এবং জীবনের মান উন্নত করবে। অল্পতেই তুষ্ট থাকার মাধ্যমে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পাবেন এবং সত্যিকারের সুখী ও সম্পূর্ণ হয়ে উঠবেন।